আসসালামু আলাইকুম। নূর কিচেন উইথ টিপসের পক্ষ থেকে আজকে আমি একটা রেমেডি নিয়ে চলে এসেছি। আজকে রেমেডি হলো গোলাপ পাপড়ি দিয়ে আমি একটা ক্রিম তৈরি করব। গোলাপ পাপড়ি আর এই চিয়া সিড ফ্ল্যাক্স সিড যেটা বলে, ফ্ল্যাক্স সিড দিয়ে আমি এই রেমেডিটা তৈরি করব। আমি এটা এখানে তাজা গোলাপ নিয়েছি, তিনটে গোলাপ ফুল নিয়েছি। পাপড়িগুলো আমি ছিঁড়ে আর এতে জল দিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, আর প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। আর একটু জল দেব, আমি হালকা আর একটু জল দেব, দিয়ে আমি এটা ভালো করে জাল দিয়ে নেব। এটা একটু ভালো করে ফুটিয়ে নেব। আমি ফুটিয়ে নিতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি এই গোলাপ পাপড়িটা ভালো করে ফুটিয়ে নেব। এটা আমি ভিজিয়ে রেখেছি। আপনারা দেখুন কালারটা একদম কত সুন্দর পারফেক্ট কালার হয়েছে। কালারটা দেখেই বুঝতে পারছেন একদম অরিজিনাল গোলাপ জল। এইভাবেও আমরা যে গোলাপ জলটা তৈরি করি, গোলাপ পানি বলে, এই গোলাপ জলটা এইভাবেও তৈরি করা যায়। তো আমি এটা ভালো করে ফুটিয়ে নেব, এর কালারটা আরও সুন্দর বার হবে। বন্ধুরা, আমার এই গোলাপ পাপড়ির জলটা বলক উঠে গেছে। এবার আমি এই পাপড়িগুলো ছেঁকে তুলে নেব। বন্ধুরা, আমি জলটা ছেঁকে নিচ্ছি এবার ভালো করে ছেঁকে নিয়ে, কারণ এই গোলাপের পাপড়ির ছোট্ট ছোট্ট দানা ছিল, দানা মতো ওই ফুল মতো ভাসছিল, সেটাকে আমি ছেঁকে নিলাম। বন্ধুরা, আমি ওই জলটা ছেঁকে আবার কড়াতে ঢেলে দিয়েছি। দিয়ে এইবার আমি ফ্ল্যাক্সিডটা আমি 1 চামচ ফ্ল্যাক্সিড নিয়েছি, আমাদের ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে জাল দিতে থাকবো। এটা ভালো করে একদম শুকনো থকথকে হয়ে আসলে আমি এটা সেঁকে নেব। বন্ধুরা, এইটা একটু থকথকে হয়ে আসা পর্যন্ত আমাদের অনবরত নাড়তে হবে। বন্ধুরা, আমার এটা হয়ে এসছে। আমি এটা অনবরত নাড়ছি। একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি, একদম আস্তে করে দিয়েছি, কারণ আমি এটা গোলাপ জল তো একদম পারফেক্ট খাঁটি গোলাপ, এটা অরিজিনাল গোলাপের দিয়ে করছি, গোলাপের নির্যাসটা দিয়ে করছি। একদম গোলাপের এটা একদম গোলাপি হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দর একটা থকথকে ভাব এসে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এটাকে আমি একটু সেঁকে নেব বাটিতে করে সেঁকে নেব। বন্ধুরা, আমি এটা সেঁকে নেওয়ার জন্য একটা এরকম পাতলা লাইলেন জাল মতো জালি যে ওড়নাটা হয়, এই ওড়না কেটে নিয়েছি। নিয়ে এটা আমি এবার সেঁকে নেব। এই কড়া থেকে তুলে এই জালি ছাড়া বার হবে না। এটা একটু ভালো করে এইরকম জালি জিনিস না হলে এই যে রেমেডিটা একটু ঘন, এটা থকথকে টাইপের, এটা বার হবে না হয়। তাই আমি এই জাল নিয়েছি, এই জাল দিয়ে ভালো করে সেঁকে আমি এটা বার করে নেব, কাঠটা বার করে নেব। বন্ধুরা, আমি এটা সেঁকে নিয়ে চলে এসেছি। দেখুন এটা কত সুন্দর এর থকথকে হয়ে গেছে একদম। এতে এবার আমি বিভিন্ন রকম জিনিস অ্যাড করব। এতে আমি অ্যাড করব গ্লিসারিন। এতে আমি 1 চামচ না, 1 চামচের একটু কম গ্লিসারিন অ্যাড করব, প্রায় 8-10 ফোঁটা মতো। এই গ্লিসারিনটা একদম নরম করবে, মুখে দিলে মুখটা নরম থাকবে, ময়েশ্চারাইজ করবে এই গ্লিসারিনটা দিলে। তাই আমি এটা 8-10 ফোঁটা গ্লিসারিন দিয়ে দেব।
আর আমি এতে গ্লিসারিন দিয়েছি। এবার আমি এই অ্যালোভেরা আমি এটা কেনা অ্যালোভেরা দিয়েছি, আপনারা চাইলে গাছের অ্যালোভেরাটা দিতে পারেন। আমি অ্যালোভেরাটা 1 চামচেতে দিয়েছি। আর এই ক্যাপসুল এভিয়ন 400 আমি 2টো দিয়েছি। এই 2টো কেটে আমি বন্ধুরা এটা আমি 2টো দিয়েছি এভিয়ন ক্যাপসুল। আর এইটা বেবি জংশন ক্রিম, বাচ্চাদের বাচ্চা বড় সকলেই মাখা যায়। এই মুখটা ময়শ্চারাইজ করবে, নরম করবে। এটা না দিলেও চলবে, তবুও আমি এটা একটুখানি অল্প করে দিয়ে দিচ্ছি। এতে এই ধরুন 1/2 চামচেরও কম একটু আমি এতে দিয়ে দিচ্ছি। এটা আমি একটুখানি অল্প করে দিয়ে দিলাম। এটা খানিকটা দিয়ে দিয়েছি। আর দিয়ে আমি সমস্ত সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভালো করে এরকম মাখিয়ে নেব, ভালো করে এরকম ফেটে নেব। এটা একদম ক্রিমি আকার হয়ে যাবে। এটা যদি গোলাপ জলটা না দেওয়া থাকতো, ওই গোলাপ পাপড়িটা না দেওয়া থাকলে, তাহলে এটা একদম সাদা ক্রিম হতো। আপনারা চাইলে গোলাপ পাপড়িটা না থাকলে এমনি আপনারা এরকম চিয়া সিড, ওই ফ্ল্যাক্স সিড দিয়ে আর এভিয়ন আর ওই অ্যালোভেরা আর আপনারা এই গ্লিসারিনটা এই কটা দিয়ে করলে আপনাদের মুখটা হোয়াইট আর কত সুন্দর দেখতে হবে যে আপনারা কল্পনা করতে পারবেন না। এটা যদি প্রত্যেক দিন 2-3 বার ইউজ করেন, তাহলে আপনারা নিজেদেরকেই চিনতে পারবেন না নিজেরাই। এত সুন্দর এর গ্লেজ আর এত সুন্দর রঙটা পাল্টে দেবে আপনাদের, সেটা আপনারা না করে দেখলে বুঝতে পারবেন না। এটা আপনারা ব্যবহার করলে তারপরে বুঝতে পারবেন। এই রেমেডিটা একবার আপনারা করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এর ফলাফলটা কত ভালো। আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কাঁচের পাত্রে, ছোট ছোট কাঁচের পাত্রে করে ভরে রাখবো। আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন, একদম নর্মাল ফ্রিজে রাখতে হবে। আর এটা এমনিতেই রাখলে 1 সপ্তাহ ভালো থাকবে। এমনি রাখলে 1 সপ্তাহ ভালো থাকবে। আর যদি আপনারা ফ্রিজে রাখেন, এখন 15 দিন ভালো থাকবে। 15 দিন এটাকে এরকম একবার করলে 15 দিন ইউজ করতে পারবেন। আমার এই রেমেডিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।